সুস্মিতা দেব জিন্দাবাদ, আসামের অগ্নিকন্যা সুস্মিতা দেব জিন্দাবাদ। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী আব্দুল সাত্তারের ডাকে শুক্রবার মোল্লাগঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাজসেবী ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, বর্তমান সময়ে বিজেপি সরকার উন্নয়নের পরিবর্তে হিংসার নামে রাজনীতি করছে, উচ্ছেদের নামে রাজনীতি অব্যাহত রেখেছে, মানুষদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জনসভায় মহিলাদেরকে উপস্থিত করে যাচ্ছে। বিজেপি সরকার বুঝে গেছে তাদের বিদায় অনিবার্য, আর তৃণমূল কংগ্রেসের দলের নেতাকর্মীরা দিনরাত জনসেবায় আয়োজিত রয়েছে, সবসময় সকল সমাজের উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে, এমনকি ওয়াকফ সংশোধনী বিলে কড়া জবাব দিয়েছে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ সদস্যা মহুমিত্র। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেসের সাংসদ সদস্য মহুমিত্র। এই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুদীর্ঘ কাল থেকেই সমাজের উন্নয়নের লক্ষ্যে বদ্ধপরিকর। তার মধ্যে কোনো বৈষম্য নেই। লাঞ্ছিত বঞ্চিত প্রতিটা মানুষের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বিজেপি দলকে একহাত নিয়ে বলেন, এরা জনগণের উন্নয়ন চায় না, তারা নিজেদের মুনাফা আদায়ের জন্য সিদ্ধহস্ত। সমাজের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে থাকে। এরা মুখে বড় বড় কথা বলে থাকে, কাজের বেলায় নেই। বৈতরণী পার হয়ে সবকিছু বেমাল আগে মেয়েদেরকে দিয়ে পরিপূর্ণ করেছেন। বিজেপি দলের বিকল্প দল হলো তৃণমূল কংগ্রেসের দল। আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের সময় তিনি সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন সাংসদ সুস্মিতা দেব। বর্তমানেও দলের কাজে নিয়োজিত রয়েছেন। দল যাতে টিকিট প্রদান করবে তাকে তিনি সহযোগিতা করবেন, আর তাকেই টিকিট প্রদান করলে তিনি প্রস্তুত রয়েছেন। সমাজের সর্বাঙ্গীন স্বার্থে তৃণমূল কংগ্রেসের দলে সহযোগিতা করার অনুরোধ জানান আব্দুল সাত্তার। এদিনের সভায় প্রতিজন বক্তায় সমাজের বৃহত্তর স্বার্থে তৃণমূল কংগ্রেসের দল সুদৃঢ় করার লক্ষ্যে সহযোগিতা করার আহ্বান জানান বক্তা। এদিন সভায় বক্তব্য রাখেন বিনোদিনী জিপি তৃণমূল কংগ্রেসের এপি সদস্য ফয়জুল রহমান, আইনুল হক, বদরুল হক প্রমুখ। আব্দুল হামিদ লস্করের রিপোর্ট। তৃণমূল কংগ্রেসের জনসভায় আপনি অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এখানে আপনি আজকে আসার সবার উদ্দেশ্য কি? আপনি কি প্রার্থী দিচ্ছেন? আজকে আমরা সাউথ করিমগঞ্জে একটা দলীয় সভা করেছি, এখানে জনসাধারণও ছিল এবং আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের সংগঠনটা আরও শক্তিশালী করতে চাই, মণ্ডল রেডি করতে চাই, আমরা বুথ কমিটি রেডি করতে চাই। সেই উদ্দেশ্যে মানুষকে আহ্বান জানানো যে জেলা তৃণমূল কংগ্রেসের মাধ্যমে দলে যোগদান করা আর লড়াই করা। সাউথ করিমগঞ্জে আমরা ডেফিনেটলি প্রার্থী দিব, এটা নিশ্চিত। সাউথ করিমগঞ্জ ছাড়া অন্যান্য সিটেও আমরা দিব এবং আমার বিশ্বাস যে বিজেপির সঙ্গে লড়াই করতে হলে তৃণমূল কংগ্রেসের দরকার। সাউথ করিমগঞ্জে আমরা দেখেছি যে এখানে প্রাক্তন মন্ত্রী তথা 4 বারের বিধায়ক সিদ্দিক আহমেদের মতো ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও যে আপনি এখানে প্রার্থী দিচ্ছেন, আপনার প্রার্থীর জয়লাভ নিয়ে আপনি কতটুকু নিশ্চিত? আমি মনে করি যে সাউথ করিমগঞ্জের বর্তমানের যিনি বিধায়ক আছেন উনি কোন দলে আছেন বা কোন আদর্শ মেনে চলছেন এটা কেউ বুঝতে পারছে না। কি ধরনের কাম করে বলতে আপনাকে যেভাবে আব্দুল সাত্তার কাজ করে চলেছেন, আমার একটু প্রশ্ন হলো আপনার কাছে, এই যে লিডার প্রশ্নটা হলো যেভাবে আব্দুল সাত্তার কাজ করে যাচ্ছেন, উনি সংগঠনকে তৈরি করছেন গোটা দক্ষিণ করিমগঞ্জের গোটা জেলায়, শেষ পর্যন্ত কি নতুন কাউকে পেয়ে আব্দুল সাত্তারকে কি ভুলে যাবেন? শুনেন, আমরা একটা দল করি আর যারা সংগঠনের জন্য পরিশ্রম করছেন ওরা সঠিক সম্মান পাবে এবং সংগঠন ছাড়া কোনো ইলেকশনে লড়াই করা যায় না। আর সাত্তার সাহেব আজকের থেকে না, প্রায় মোর দেন 3 মাসের বেশি উনি অনেক পরিশ্রম করছেন। যারা যারা টিকিট চাইবে ওদের সংগঠনে যা কন্ট্রিবিউশন থাকবে এটাকে নিশ্চয়ই প্রাধান্য দেওয়া হবে। কি ধরনের কাজ করতে যাতে আপনাকে এই সেক্টর কিন্তু সাউথ করিমগঞ্জ বা করিমগঞ্জ জেলাতে আমি দেখতে পেরেছি যারা বিরোধী দলে আছেন, ভারতীয় জাতীয় কংগ্রেস অনেক পুরানো দল, কিন্তু কংগ্রেসের কোনো নেতা বা কংগ্রেসের সংগঠন কোনো আন্দোলন করে না। আমি কোনোদিন দেখিনি যে করিমগঞ্জ জেলাতে যা যা সমস্যা রয়েছে, আজকে তার ভাঙন হোক,
রাস্তাঘাট হোক, ভারতমালার পজেশন সার্টিফিকেট হোক, পাট্টা হোক, করিমগঞ্জ শহরের রাস্তাঘাট হোক, আমি কোনোদিন দেখিনি যে বিরোধী দলের নেতারা কোনো আন্দোলন করছে। ওরা কি করে, ওদের স্টেট প্রেসিডেন্ট আসলে সবাই ভিড় করে মিটিং করে, আবার স্টেট প্রেসিডেন্ট চলে গেলে ওরাও ঘরে বসে যায়। কিন্তু জনসাধারণের অধিকার নিয়ে অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমি মাঠে কোনো আন্দোলন দেখি না বা বিজেপির বিরুদ্ধে কোনো আন্দোলন দেখি না, কিন্তু সেই জায়গায় তৃণমূল কংগ্রেস জাস্ট কিছুদিন আগে 3 তারিখে আমরা দেখতে পেরেছি, আমরা করিমগঞ্জ শহরের মাঠে নেমে বিজেপির এগেনস্টে আর করিমগঞ্জের স্বার্থে আমরা আন্দোলন করি। আসামে তৃণমূল কংগ্রেস কতটুকু শক্তিশালী? দেখেন, আসামে তৃণমূল কংগ্রেস, আমি বলবো না যে আমরা 126টা সিটে দাঁড়াবো, এটা সম্ভব হবে না, কিন্তু যেখানে যেখানে আমরা ভালো ক্যান্ডিডেট পাবো আর যেখানে যেখানে আমাদের সংগঠন শক্তিশালী আছে সেখানে সেখানে আমরা প্রার্থী দিব। আর আমি আশা করছি যে যদি যদি কোনো রকমের অ্যালায়েন্স হয়, অ্যান্টি বিজেপি অ্যালায়েন্স, তৃণমূল সেটা ডেফিনেটলি কনসিডার করবে, কিন্তু এটা নিয়ে কোনো এখন ডিসিশন দেওয়া যাবে না। কিন্তু এটা নিশ্চিত যে আমাদের একটাই গোল, যে বিজেপি হাটাও আর আসাম বাঁচাও। এখানে স্থানীয় বিধায়ক বলছেন বারবার যে তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করার যথেষ্ট মূল্যায়ন করছেন, আপনি কি মনে হয় কতটুকু মূল্যায়ন হয়েছে দক্ষিণ করিমগঞ্জে? দেখেন, দক্ষিণ করিমগঞ্জে কি উন্নয়ন হয়েছে এটা তো দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ বলবে। হ্যাঁ, আর আমি একটা কথা বলি যে ভোট মানুষ যাকে দেয় 5 বছরের জন্য একটা আস্থার জায়গা তৈরি করে, ভরসা যেটাকে বলি। যারা এই ভরসাটা ভেঙে দিয়েছে 5 বছর কমপ্লিট হওয়ার আগে, আমাদের নর্থ করিমগঞ্জের বিধায়ক আর সাউথ করিমগঞ্জের বিধায়ক, ওদেরকে মানুষ কেন বিশ্বাস করে? বিশ্বাস করার তো উচিত না। যারা বেইমানি করে, যারা বিশ্বাসঘাত করে, এরকম মানুষকে ভোট কেন দিচ্ছে? দেখেন, দল তো আমিও ছেড়েছি, কেউ বলতে পারে যে সুস্মিতা দেবও তো কংগ্রেস থেকে তুলাই মেরেছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি সিটিং এমপি হিসাবে, যে আমি এমপি লোকসভাতে বসা আর আমি তৃণমূল কংগ্রেসে গেছি। তখন আমি হেরে গেছি 19-এ, হারার পরে আমি এমপি ছিলাম না, তখন আমি দল পরিবর্তন করেছি। কিন্তু দুঃখের ব্যাপার যে এখানের বিধায়ক যে বিশ্বাসঘাতটা করেছে, আমার 100% গ্যারেন্টি দিয়ে বলছি ওনার গ্রহণযোগ্যতা আর নেই। হ্যাঁ, 100%। আমরা এসটি সিটেও লড়বো, এসসি সিটেও লড়বো, মাইনরিটি সিটে লড়বো আর হিন্দু মেজরিটি সিটে লড়বো। পুরো ব্যালেন্স করে করবো, যেভাবে আমরা লোকসভায় করেছিলাম। আমরা একটা শিডিউল কাস্ট সিট শিলচর, কোকরাঝাড় एसटी, बरपेटा माइनॉरिटी और लखीमपुर असमीज हिंदू, ये 4 सीटें हम लड़े थे लोकसभा में। इसी तरह बैलेंस करके हम आसाम की विधानसभा में